আমর ইবনে শুআইবের দ্বারা তার পিতা হতে বর্ণিত, তার দাদা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের শিশুদেরকে 7 বছর বয়সে ফরজ নামাজের নির্দেশ দাও আর 10 বছর বয়স থেকে তাদের প্রহার করো। যদি তারা তা না করে আর তাদেরকে নিজ নিজ বিছানায় আলাদা করে দাও। ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর আর মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 12 বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিতে প্রবেশ করলে তার উপর রোজা সম্পূর্ণ ফরজ। তবে 10 বছর বয়স যখন নামাজ পুরোপুরি ফরজ হয়ে যায় তখন থেকেই রোজা রাখার অভ্যাস করা উত্তম। পবিত্র কোরআনে কারিমে 83 বার নামাজের আলোচনা এসেছে। রোজ হাসরে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি হবে তা হল: 1. তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2. তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হল তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4 নম্বর, তার কোনো দোয়া কবুল হবে না। 5. নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে: 1. জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2. ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3. এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবরে যে 3 ধরনের শাস্তি হবে সেগুলো হল: 1. কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2. তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3. তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। এই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেওয়া হবে: 1. তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3. তাকে জাহান্নামে দেওয়া হবে। 4. তার চেহারার 3টি লাইন লেখা থাকবে: 1 নম্বর, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর, হে আল্লাহর গোস্বায় পতিত ব্যক্তি। 3 নম্বর, তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ। এভাবে বেনামাজিকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।